নমস্কার, পায়ে পায়ে সময়ের শব্দের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে নিন, সাবস্ক্রাইব করুন, লিঙ্কটি শেয়ার করুন এবং কমেন্ট করুন। যদি আপনাদের মনে হয় কোনো আমাদের যে বিষয়ের ওপরে ভিডিও করছি সেই বিষয়ে বাইরে অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান বা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক করে জানান। তো আমরা যথাযথ চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও করতে। এবং আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত নোটিফিকেশান যদি পেতে চান বা যদি মনে হয় তাহলে বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আজকের বিষয়টি হলো, আজই সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। এই বাজেটের থেকে অনেক কিছু চাওয়া পাওয়া এবং অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে থেকেও বড় বিষয়টি হলো, সবথেকে বড় বিষয়, সিগারেটের দাম আকাশ ছুঁয়েছে। যারা ধূমপায়ী মানুষ তাদের জন্য এটা বড় খবর। বিড়ি বা তামাকজাত দ্রব্যকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পাপজাত পণ্য বা পাপজাত দ্রব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে বা নামাঙ্কিত করেছে। এর ফলেই দেখা যাচ্ছে যে জিএসটির আওতায় যে সমস্ত সামগ্রী বা যে সমস্ত পণ্য আছে তার মধ্যে সবথেকে দামি হলো বিড়ি বা তামাকজাত দ্রব্য। এবার বিষয়টা হলো যে গত ডিসেম্বরেই সংসদে এই বিড়ি এবং তামাকজাত দ্রব্যের উপরে বাড়তি কর বা সেস বা এক্সাইজ ডিউটি চাপানোর রাস্তা প্রশস্ত করেছে, এবং সেই রাস্তা প্রশস্ত ওর মধ্যে দিয়ে জিএসটি অনেক শতাংশ কমে যায়। বিভিন্ন জিনিসপত্র সস্তা তো হয়েইছে বটে, কিন্তু সেইগুলির পাশাপাশি বিড়ি এবং তামাকজাত দ্রব্যর দাম বাড়তে থাকে, এবং সবথেকে বেশি দাম বৃদ্ধি পায় তামাকজাত এবং বিড়ি সংক্রান্ত যে নিকোটিন এবং আরও আনুষঙ্গিক তামাকজাত দ্রব্য, তার দাম বাড়তে থাকে। এর ফলে সুদূর প্রসারী ফল হিসেবে যেটা এখন ঘটনাটা ঘটছে সেটা হলো, আজ থেকেই সিগারেটের দাম বেশ অনেকটা ছুলো। যার অর্থ হলো সিগারেটের উপর মোট জিএসটি 40% বেড়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সিগারেটের তো অনেক স্তর থাকে, যেমন ফিল্টার, নন ফিল্টার, কিং সাইজ, স্মল সাইজ, এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সিগারেটের দাম বেড়েছে। যেমন নন ফিল্টার সিগারেটের দাম 65, সম্ভাব্য ছোট নন ফিল্টার্ড 65 mm সিগারেটের দাম প্রায় 2 টাকারও বেশি বেড়েছে। ছোটো কাঠ ফিল্টারের দাম 2 টাকা 10 পর্যন্ত বেড়েছে, মানে যেটাকে মিনি কাঠ বলা হয়, 65 mm। মাঝারি কাঠ অর্থাৎ 65 থেকে 70 mm সিগারেটের জন্য 65 থেকে 70 mm সিগারেটের জন্য দাম বেড়েছে প্রায় 2 টাকা 10 পয়সা পর্যন্ত। 70 mm সিগারেটের দাম প্রায় বেড়েছে প্রায় 5 টাকা পর্যন্ত বেড়েছে। কিং সাইজের ওপরেও দাম বেড়েছে, এবং একই সঙ্গে পান মশলা গুটখাতে প্রায় 90% পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে জিএসটি বৃদ্ধি হয়েছে। এর ফলেই যারা এই সমস্ত সামগ্রী পান করেন বা এই ধারণ করেন তাদের জন্য অত্যন্ত একটা বড় ধাক্কা, এবং বলা যেতে পারে ধূমপান এবং তামাকজাত দ্রব্য তো সর্বদাই বলা হয় মৃত্যুর কারণ। তো তার বাইরেও যারা এটা পান করে থাকেন বা সিগারেট, গুটখা জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন তাদের জন্য অত্যন্ত একটা ধাক্কাই বলা যেতে পারে। নতুন কাঠামো অনুযায়ী প্রায় 40% পর্যন্ত সেস বসতে পারে, এমনই সূত্রের খবর। প্রায় 40% হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস হিসেবে 40% বসতে পারে, এবং একই সঙ্গে 28% অতিরিক্ত করের পাশাপাশি এটার 28% সেসের সঙ্গে ক্ষতিপূরণ একটি এক্সাইজ ডিউটি এটিও ধার্য করা হবে, এবং সব মিলিয়ে মানে বেশ কয়েকটা ধাপ সিগারেট, বিড়ি বা তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি হতে চলেছে। প্রতি 1000 সিগারেটের উপর আবগারি শুল্ক এখানে চাপানোর কথা চলছে বা এই সিদ্ধান্তই হয়েছে। এর ফলে প্রতিটি ক্ষেত্রেই নির্ধারিত সিগারেটের সাইজ বা সিগারেটের পরিমাপের ওপরই এটি নির্ধারিত করা হবে ঠিক কতখানি এই ক্ষেত্রে শুল্ক বসবে। তো টোটালটাই দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে প্রায় 20 থেকে 50% পর্যন্ত সিগারেটের দাম বাড়তে পারে, যা রীতিমতো পকেটে ভীষণ বড় একটা চাপের সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে। ছোট সিগারেটের দাম 20% এবং মাঝারি সিগারেটের দাম 30% পর্যন্ত বাড়তে পারে এবং প্রিমিয়াম সিগারেটের দাম প্রায় 50% পর্যন্ত বাড়তে পারে। এমনভাবেই যা দাঁড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে 10 টাকার সিগারেট 12 টাকা, 15 টাকার সিগারেট 17 বা 18 টাকা, আর 18 টাকার বর্তমানে যে সিগারেটের দাম সেটা 22 থেকে 25 টাকা বা তার বেশি হতে পারে। অন্তত খালি চোখে এই হিসেবটাই দাঁড়াচ্ছে। তামাক বা সিগারেট জাতীয় সামগ্রীর উপরে প্রায় এই যে বিপুল পরিমাণ কর চাপানোর ফলে সেই করটা গিয়ে একদমই গ্রাহকদের উপরে বোঝা তৈরি করবে। এর ফলে সাধারণতভাবে দেখতে পাওয়া যায় যেরকমভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সিগারেট ফিল্টার, নন ফিল্টার, কিং সাইজ, স্মল সাইজ এবং আন্তর্জাতিক মানের যে সিগারেটগুলো সেগুলোর উপর সর্বোচ্চ হারে কর চাপাবার দিকে এগিয়ে চলেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের একটাই লক্ষ্য যে যাতে কর ফাঁকি না দিতে পারে এবং অবশ্যই রাজস্বে যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা কিছুটা পূরণের জন্য তামাকজাত এবং বিড়ি, সিগারেট এই জাতীয় দ্রব্য এবং গুটখা এই সমস্ত সামগ্রীর উপর একটা বিপুল পরিমাণ কর চাপিয়ে সেই করের টাকা নির্ধারিত করা হবে জনগণের থেকে। এই জন্যই এটি আরও বড় আকারে যারা তামাকজাত দ্রব্য পান করেন বা সেবন করেন তাদের ওপর বিপুল পরিমাণ বোঝা বইতে চলেছে। ডিসেম্বরের প্রায় শেষের দিক করেই এরকম একটা নির্ধারিত হয়ে গেছিলো যে জিএসটি, বেশ কিছু জিনিসপত্রের জিএসটি কমবে এবং জিএসটি বাড়বে, এরকম বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছিলো। এবং তারও আগে থেকে 22শে সেপ্টেম্বর থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে, যেমন খাদ্যদ্রব্য, এছাড়াও অতি প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ, এই ধরনের জিনিসপত্রগুলোর উপর গত 22শে সেপ্টেম্বর থেকেই দাম কমেছিল এবং তারপর থেকে দিকে দিকে জিএসটির পরিকাঠামো, জিএসটির কর বিভিন্ন ক্ষেত্রগুলোকে আরও সংশোধিত করা হয় এবং সংশোধিত করার ফলে আরও যেই ব্যাপারটা দাঁড়ায় যে এই সমস্ত খাদ্যদ্রব্যগুলি, এই সমস্ত তামাকজাত দ্রব্যগুলি, খাদ্যদ্রব্য তো এগুলো বলা উচিত না, তামাকজাত দ্রব্যগুলির যাতে কর ব্যাপকভাবে আরোপ করা হয়, মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানো। এবং মূলত আমরা সবাই লক্ষ্য করি যে বহুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছিল যে তামাকজাত দ্রব্যের ওপরে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবে না, অর্থাৎ যে বিজ্ঞাপনে যে সিগারেটের প্যাকেট হোক, বিড়ির প্যাকেট হোক, গুটখার প্যাকেট হোক, খৈনির প্যাকেট হোক বা বিভিন্ন জাতীয় যা কিছু হোক সেইগুলোর ওপরে বড় করে তামাকজাত দ্রব্য মৃত্যুর কারণ বা তামাকজাত দ্রব্যর মাধ্যমে খেলে ক্যান্সার হতে পারে, এটি বড় করে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল। তা সত্ত্বেও মানুষের মধ্যে কিন্তু জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে তার সঙ্গে তামাকজাত দ্রব্যের দাম ক্রমাগত বাড়ছে, আকাশ ছুটছে। যাতে মানুষের মধ্যে তামাকজাত দ্রব্য খাওয়ার প্রবণতা একটুখানি কমে, সেই কারণেই কিন্তু কর আরোপ করা হচ্ছে। কিন্তু দিনের পর দিনের বিক্রি বাট্টা বেড়ে যাচ্ছে, দিনের পর দিন এর খরচ আরও বেড়ে যাচ্ছে। এর ফলেই দেখতে পাওয়া যাচ্ছে যে আবার ডিসেম্বরেই সংসদে সেই রাস্তা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এবং এই মাধ্যমেই যাতে প্রতিটি স্তরে প্রতিটি বিড়ি এবং তামাকজাত দ্রব্যের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে প্রতি সিগারেট প্রতি বিড়ি প্রতি দাম ক্রমাগত বাড়তে থাকে এবং ক্রমাগত বাড়ার ফলে দেখতে পাওয়া যায় যে এই বিড়ি এবং তামাকজাত দ্রব্য ভীষণ পরিমাণে মানুষ এটার উপরে অ্যাডিক্টেড বা আসক্ত হয়ে পড়ে। ফলত রাজস্ব বাড়ানোর এটাই সবথেকে বড় জায়গা এবং সচেতনতা বাড়ানোর জায়গা এটাই। তো বিড়ি সিগারেট দাম বৃদ্ধি রীতিমতো যারা ধূমপায়ী তাদের উপর চাপের সৃষ্টি করবে। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন।